দেখি দুঃখে ভরা একটা কুঁড়ের ঘর। তবে মন থেকে কুঁড়ের ঘরটাকে আমি আপন করে নিতে চাইলাম, বড় করে সুন্দর করে দিব। যখনই দেখলাম সেই কুঁড়ের ঘরে যখনই আমি বসব, কেউ না কেউ চারপাশে আগুন লাগাই দিবে। যখন আগুন লাগাই দিবে, আমি তো পুড়ে ছাই হব। কিছু আগুন তো আমি সইতে পারবো না, সেটা ভেবে আমি দূরে সরে মন থেকে বলি, যদি আমি কুঁড়ের ঘরটাতে বসতে পারতাম, কুঁড়ের ঘরটা আমি সুন্দর মতো সাজায় নিতে পারতাম। আমি বসতেই যখন পারবো না, কেনই বা আমি কুঁড়ের ঘরটা সাজাতে যাব? অবশ্যই না। তবুও চেষ্টা করি, একটা কুঁড়ের ঘর যদি সাজাই আমি সুন্দর করে দিতে পারি, আমি তো দোয়া পাবো সেই আশায়। তবে মানুষ ভালোবাসি বলে কাঁদায়ও না, কাঁদাইলে আর চোখের পানি মোছার হাতে রুমাল থাকবে না। হাতে রুমাল থাকলে চোখের পানি মোছা যায়, কিন্তু হাতে রুমাল না থাকলে কিন্তু চোখের পানি মোছা যায় না। তবে মানুষে মানুষকে কাঁদায়ও না, মানুষে মানুষকে ভালোবাসো, জীবনে একদিন কাজে আসবে। তবে অবহেলা থেকে বিরতি থাকো। আমি নারী, চাইলে আমি নারীয়ে জীবনে বহু কিছু করতে পারি। কেন করি না সেটা ভাবি যে আল্লাহ রাসূল আমার প্রতি নজর রাখেন। একটু ভুল হলে আমার ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যেতে পারে। আমি তো ইমানের সাথে পথ চলি, সেই ইমানটা আমি নষ্ট করতে পারি না। চাইলে দুনিয়ার কিছু পাবো, আমি তো চাই না। কেউ দিলেও নিতে চাই না, কেউ খাওয়াইতে চাইলেও আমি খাই না। আমি সত্যিকারই একজন মানুষ।